হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজকে হলো শনিবার, আর ঘড়িতে এখন বাজি সকাল 6:30। অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ সকাল সকাল আমার বাবা এসেছে। আমার বাবা কেন এত সকাল সকাল এসেছে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে বলছি। তার আগে একটা কথা আমি তোমাদেরকে বলি, ফুলের থেকে না সুন্দর কোনো জিনিসই হয় না। আমার চোখে আজ পর্যন্ত ফুলের থেকে কোনো জিনিস যে ভালো লেগেছে এরকম কোনো জিনিস নেই। ভালো লাগে, কিন্তু ফুলের থেকে এমন কোনো জিনিসই নেই যে সেই জিনিসটা আমার ভালো লেগেছে। তো বাবা যেহেতু অনেক সকাল সকাল এসেছে, তাই বাবাকে কি খেতে দেবো সেটাই ভাবছিলাম। এই যে দুটো ডিম সিদ্ধ বানিয়ে দিলাম, তার সাথে 4টে খেজুর দিয়েছিলাম। কালকে দুপুরবেলাতে যে আমাদের সিমাই বানানো হয়েছিল, তো সেটা বেশ অনেকটা আর কি এখনও রয়েছে। তো ভাবলাম বাবাকে ওটাই আর কি খেতে দিই। তাই দেখো দুরকম যেহেতু সিমাই বানানো হয়েছিল, সেটাই আর কি বাবাকে খেতে দিয়েছিলাম। আর এই যে বাবা বেশ অনেকক্ষণ বসেছিল, তো তারপর এই যে এখন বেরিয়ে গেল। আর যাওয়ার সময় জানো আমাকে এই 200 টাকা দিয়ে গেছে। আমি তো নেব না কিছুতেই, আর বাবা তো কিছুতেই শুনবে না, জোর করে আমাকে দিয়ে গেল। এবার তোমাদেরকে বলি আমার বাবা কেন এত সকাল সকাল এসেছে। এই যে ব্যাগের মধ্যে যে এত বড় মাছটা দেখছো, এই এই মাছটাকে নিয়ে বাবা এত সকাল সকাল আমাদের বাড়িতে এসেছে। আর বলো না, পুকুরে থেকে মাছ ধরা হয়েছে, বাড়ির সবাই পুকুরের মাছ খাবে, আর আমি কি না বাদ যাব? তো সেই কারণে এই দেখো মা সকাল সকাল বাবাকে দিয়ে এই মাছ দুটো পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে। আর বাবা তো বেশ অনেকক্ষণ বসেছিল, তো বাবার নাকি ভীষণ ঘুম পেয়েছে। তো আমি বললাম তুমি এখানে থেকে যাও, বিকালে বাড়ি যাবে। বললো না, আমি বাড়িতে গিয়ে তারপরে ঘুমাবো। কাল যেহেতু প্রায় সারা রাতই জাগা, কারণ 2টোর সময় পুকুরে জাল টানা হয়েছে, আমাদের ঝিলে কালকে জাল টানা হয়েছিল। আর জাল টানা দিয়ে আর কি অনেক মাছ হয়েছিল, সেই মাছগুলো আবার রাতের বেলায় বাজারেও নিয়ে গেছে। তো সারা রাত সেইভাবে ঘুম হয়নি। সকাল 6:30টার মধ্যে আমার বাড়িতে আসলো, এসে মাছগুলো দিয়ে গেল। তো সেই কারণেই আর কি বলছিল যে বাড়িতে গিয়ে স্নান টান করে আমি একেবারে একটু ফ্রেশ হব, হয়ে তারপর ঘুমাবো। তো বাপি তো দেখলাম ওদিকে মাছগুলো ছাড়াচ্ছে, মানে আঁশ ছাড়াচ্ছে আর কি। ততক্ষণে আমি আমার রুমে এসে বিছানাটা না গুছিয়েই চলে গেছিলাম, বাবা এসছিল বলে। তো বিছানাটা এসে এইমাত্রই গোছালাম, তার সাথে দেখলাম একটু ধুলো ধুলোও পড়ে গেছে, সেগুলো একটু মুছে মুছে নিলাম। আর এই যে গ্রিলেও দেখলাম বেশ ভালোই ধুলো পড়েছে। তো যাই হোক, সমস্ত কাজবাজগুলো ঘরের কমপ্লিট করে এখন নিচে চলে এসেছি আমাদের এই কল পাড়ে। আমি আর বাপি দুজন মিলে দেখো না মাছ কাটতে বসেছি। আর বাপি তো মাছটাকে বেশ 3-4 পিস মতো করে দিয়েছিল। তো তারপর আমি আস্তে আস্তে চেষ্টা করছিলাম মাছটাকে ছোট ছোট করে পিস করার জন্য। তো মা স্কুল থেকে বেশি বলছে কি মাছগুলোর পিস বড্ড ছোট ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে বেশ ভালো হতো। আর জানো তো মাছ কাটতে গিয়ে আবার হাতটাও একটু কেটে গেছে। তো সেই জন্য করে আরও মানে যা পেরেছি তাই করে মাছটা কেটে দিয়েছিলাম। বড় যে মাছটা ছিল, তো সেই মাছে থেকে না বেশ কিছুটা আর কি তেল বেরিয়েছিল। আর একটা যে মাছ ছিল, তো সেই মাছে থেকে অল্প একটু আর কি ডিম হয়েছিল। আর এই যে মাছের মাথাটাকে না দেখে মনে হচ্ছে খাসির মাথা, এটা আমি বলিনি, বাপি বলছিল যে দেখো যেভাবে দোকানে থাকে সেইভাবেই আর কি রয়েছে দেখতে। আর মাছটা দেখো, মাছটা ক পিস হয়েছিল, ওই 32 পিস এরকম আর কি হয়েছিল। এই বাড়িতে আসার পরে ওই 3-4 দিন পর যখন রান্নাঘরে ঢুকেছি ওই যে সকালের খাবার বানানোর জন্য, তখন না যে জিনিসে হাত দিচ্ছিলাম সেই জিনিসটাই দেখছিলাম কেমন একটা তেল চিটে মতো হয়ে রয়েছে। তো ভাবলাম যে একদিন আমাদের কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করব। মা যথেষ্ট পরিষ্কার করে, কিন্তু ওই যে স্কুলে যাই, তো স্কুল থেকে আসার পরে রান্না করা, তারপর খাওয়া দাওয়া করে একটু শুলে পরে আর কি শরীরটা দেয়। তো সেই কারণে সেইভাবে আর ডিপ ক্লিন করতে পারে না, কিন্তু পরিষ্কার করে উপর উপর থেকে আর কি। তো আমি ভাবলাম যে আমার তো সকালে কোনো কাজ নেই, তো বিছানাটা গোছালাম। গোছানোর পরে এই যে বাপির সাথে মাছ কাটলাম, তো তারপর ভাবলাম যে মা আসতে বেশ অনেকখানি সময় আর কি রয়েছে, তো তার মধ্যে এই যে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে ফেলি। তো সমস্ত জিনিস আর কি বের করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ জানি আমাদের এখন কিচেনটা প্লাস্টার করা হয়নি, কিন্তু বেশ কিছুদিন পর থেকেই কাজ শুরু হবে। কিছুটা কাজ কমপ্লিট হয়েছে, তো তারপর এই যে বিয়েটা হয়ে গেল, আর বিয়ে মানেই তো কত খরচ। তো সেই কারণেই এই মুহূর্তে বাড়ির কাজটা এখন শুরু করা হচ্ছে না, কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ির কাজ আর কি শুরু হবে। তো যাই হোক চলো, আমি সমস্ত কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলেছি। আর এই যে প্রায় আমার হয়ে গেছে সব কিছু পরিষ্কার করা।
তো এই দুটো বালতি ধুয়ে দিয়েছি, এর মধ্যে ওই আটা ময়দা এই সমস্তগুলো ছিল, তো সেই কারণে ভাবলাম একটু ধুয়ে ফেলি। তো ওগুলো যতক্ষণ শুকাচ্ছে তার মধ্যে আমি দুটো খেজুর খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পরে বাপি এই দেখো কত যুক্তি ফুল পেরেছে। আর যুক্তি ফুলগুলো না দেখতে না ভীষণই সুন্দর, হয়তো একটু তিতো কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে। আর কালকেই তোমাদেরকে বলছিলাম না ফুলগুলো প্রায় ফুটেই যাচ্ছে, কবে পারবে জানি না, দেখলাম আজকেই আর কি পেরে নিল। আর আজ যেহেতু শনিবার আমাদের বাড়িতে নিরামিষ, তো সেই কারণে বাপি সকালে পনির নিয়ে এসেছিলো আর মা স্কুল থেকে বাড়ি ফিরে এই যে রান্নাটাও করা শুরু করে দিয়েছে। আর কালকে আমাদের বাড়িতে ছোট্টখাট্টো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, পিকনিকও বলতে পারো। তো খাওয়া দাওয়াটা হচ্ছে আমাদের বিয়েতে ও দিদি বোনেরা এরা সবাই মিলে ঘর ধরেছিল, আর সেই ঘর ধরার টাকাটা এখন ওদের কাছে রয়েছে। তো সেই টাকাটা দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে, বিরিয়ানি আর তার সাথে বোধহয় চিকেন চাপ, এই দুটোই আর কি হবে। তো যাই হোক, আমি স্নান টান করে নিয়েছি, নিয়ে গপুকেও স্নান করিয়ে দিয়েছি। দেওয়ার পরে জামা কাপড়গুলো ধুয়ে এই যে এই জায়গাটায় মেলে দিচ্ছিলাম। তো জামা কাপড়গুলো মেলার পরে এখন যাব খেতে। কয়েকটা জামা কাপড় আমি সকালেই আর কি মেলেছিলাম, তো সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এই যে তুলে নিয়েছি আর এই জায়গাটাতে এখন ভালো করে রেখে দেব। আর ও এখনও বাড়ি ফেরেনি, তো 3:30-র দিক বলল আসবে, এখন বাজে ওই প্রায় 1:45। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু ঘরে যাই। আর ওই যে মাছ কাটতে গিয়ে না হাতটা কেটে গেছে, ভীষণই ব্যথা করছে হাতে। টিভি দেখছিলাম, তারপর দেখলাম ও চলে আসলো। তো ও আসার পরে বললো একটু লবণ চিনির জল বানিয়ে দাও, তো সেই কারণে দেখো ওর জন্য একটু লবণ চিনির জল বানিয়ে দিলাম। আর আমাদের জন্য নিয়ে এসছে দেখো আইসক্রিম, আর এই আইসক্রিমটা খেতে না ভীষণই সুন্দর, এটাও বেশ ভালো। তো চলো আমি আইসক্রিম খেতে থাকি। আইসক্রিম খাওয়ার পরে ও এখন বসেছে মাংস কাটতে। কালকে তো দিদিরা মামা মামিমা সবাই আসবে আর কি, কালকে আমাদের বাড়িতে গিয়ে ছোট্ট করে পিকনিক হবে। তো যাই হোক, এই যে মাংস কাটা হয়ে গেছে, মা আর আমি এই আমাদের কলপাড়ে এসে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। আর কালুকে দেখো, কালু ওই কালু মাংস খাবি? হ্যাঁ বাবা রে বাবা, তাহলে ঘাস খাচ্ছিস কেন? ওই কালু ঘাস খাচ্ছিস কেন? মাংস খাবি তো? তোর তো একটা দিলেও। ওই ওই কালু আয় 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 আয়। অফিস থেকে ফিরেই ও মাংস কাটতে বসলো। তো মাংসটা কেটে দেওয়ার পরে মা ধুয়ে টুয়ে সব কিছু রেখে দিয়েছে, আর ও ঘরে এসে ঘুমিয়ে গেছে। তো ঘুম থেকে উঠতে প্রায় আর কি সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধেবেলাতে এই যে সব কিছু প্রায় রেডি করেই রাখছিলাম, কারণ কালকেই সকালবেলাতেই আর কি রান্নাবান্না শুরু হয়ে যাবে। তো সেই কারণে আর কি দেরি যাতে না হয় সেই জন্যই পেঁয়াজ আদা রসুন যা যা আর কি চিকেন চাপ বানাতে প্রয়োজন লাগে সব কিছু আর কি রেডি করে এখন থেকেই রেখে দিলাম। সকালবেলা উঠেই ও রান্নাটা শুরু করে দেবে। আর আমাদের আজকে টিফিনটা দেখো সন্ধেবেলার। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে।